সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ১ যুগ পার হলেও ভয়াবহ সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন উদ্ধার কাজে নেতৃত্ব দেয়া বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল ড চৌধুরী হাসান সারওয়ার্দী। তিনি বলেন, এত বছর পার হলেও এখন পর্যন্ত রানা প্লাজার ঘটনায় ক্ষতিগ্রস্তরা উপযুক্ত ক্ষতিপূরণ পাননি। দেশের বাইরে থেকে ত্রাণ আসলেও স্বৈরাচারী সরকার কোনো অর্থ আহত ও নিহতদের পরিবারকে দেয়নি। এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, এ ঘটনা মানবাধিকার লঙ্ঘন ও মানব মর্যাদার প্রতি চরম অবহেলার নজির। সাভারে রানা প্লাজা ট্র্যাজেডিতে ১,১৩৬ জন শ্রমিক নিহত ও কয়েক হাজার শ্রমিক আহত হয়েছেন। এ দুর্ঘটনাকে মানবসৃষ্ট ধ্বংসযজ্ঞের নিকৃষ্ট উদাহরণ বলে উল্লেখ করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড চৌধুরী হাসান সারওয়ার্দী। আমাকে স্মরণ করিয়ে দেয়, শত শত কোটি টাকা বিদেশ থেকে অনুদান এসেছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে। এদেশের যারা আর্থিকভাবে সচ্ছল সবাই দান করেছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে। এই শত হাজার কোটি টাকা গেল কোথায়? খেলো কে? আমার নিহত আহত শ্রমিকের পরিবার সেটা পায়নি, আমরা চিকিৎসা পাইনি। নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তারা সঠিক সিদ্ধান্ত নেবেন, খুঁজে বের করবেন এই অর্থ কোথায়। তারা খুঁজে বের করবেন আহত নিহতদের পরিবার কেমন আছে। তারা খুঁজে বের করবেন আমার মতো আরও শত শত ট্রমা এবং লাং ক্যান্সার সহ ফুসফুসের যন্ত্রণায় যারা আক্রান্ত তারা কিভাবে আছে, তাদের প্রতি কি অন্যায় অবিচার করা হয়েছে। ওই সাধারণ শ্রমিক, রিক্সাওয়ালা, সবজি বিক্রেতা, রাস্তার ঝাড়ুদার, ছাত্র, কৃষক, শ্রমিক, গার্মেন্টসের কর্মচারী তারা উদ্ধার করেছে। কোনো বড়লোক, কোনো ম্যানেজার, কোনো শিল্পপতি, কোনো ব্যাংকার, কোনো রাজনীতিবিদ সেদিন উদ্ধার অভিযানে যায় নাই।